রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। আপনারা জেনেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে ওয়েলকামিং রামাদান, মানে রমজানকে স্বাগত। আমাদের দেশে বিভিন্ন প্রোগ্রামের আগে আমরা ওই প্রোগ্রামকে বা অনুষ্ঠানকে স্বাগত জানাই, আল্লাহ সালাম জানাই। তারপরে যে বৈশাখ অনুষ্ঠানের আগে বলে না, এসো হে বৈশাখ, এসো এসো। আমরাও বলতে পারি এসো হে রমাদান, এসো এসো। তো এটা আসলে হয় না আমাদের। দেখা যায় যে জাগতিক যে প্রোগ্রামগুলো, ওগুলোর ব্যাপারে আমাদের এক্সাইটেশন খুব বেশি থাকে, কিন্তু ধর্মীয় প্রোগ্রামগুলোর ব্যাপারে ওইভাবে থাকে না। কিন্তু সাহাবারা দেখা যেত যে রমজান আসার অনেক আগ থেকে রমজানকে সেলিব্রেট করার জন্য, রমজানের বিভিন্ন বিষয়গুলোকে আত্মস্থ করার জন্য মাসখানিক আগ থেকে তারা প্রিপারেশন নিত। তো ওয়েলকামিং রমাদান নিয়ে বলবো, তার আগে আমার বলা হয়েছিল যে এই মাসের মধ্য রজনী, অর্থাৎ শ্রাবণ মাসের মধ্য রজনী নিয়ে দুইটি কথা বলি। সে ব্যাপারে আমরা দুই মিনিট কথা শুনি, তারপরে ওয়েলকামিং রমাদানের বিষয় চলে যাবে। এই যে শ্রাবণ মাস চলতেছে, এই শ্রাবণ মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শ্রাবণের মধ্য রজনী। আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বরাতের রাত, তো কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। অর্থাৎ একদল এটাকে খুবই বেশি প্রমোট করতে যে এই হালুয়া রুটি বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝবো যে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজানই লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। ফাতামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা উদযাপন করতেছি 27 তারিখে। আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে, আমরা উদযাপন করতেছি 27 তারিখে। এই জন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে 5টা বেজর রাত, প্রত্যেকটা বেজর রাতে সমান তালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5 রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কদরের রাত, শেষ দশকের 5টা বেজর। আচ্ছা, এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ, এবং এই 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম আর জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। ওই 10 রাত্রিটা শুধু রাত্রি না, দিন সহ গুরুত্বপূর্ণ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত গুরুত্বপূর্ণ। যেহেতু 10 রাত গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম। ওইটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ওই 10 দিনে অনেক উম্মাহাতুল ইবাদাত, মৌলিক ইবাদতের একটা সমন্বয় ঘটে। আমরা নামাজ তো পড়ি, তারপর আবার আরাফাত দিনে রোজা রাখি, হাজী সাহেবেরা কুরবানি করে, তারা তাওয়াফ করে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই 10 দিনে মৌলিক ইবাদতের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে, অন্য কোনো দিনে ঘটে না। এই জন্য এই 10টা রাত তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেলাম কদরের রাত গুরুত্বপূর্ণ, আর একটা পেলাম জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার দিবাগত রাত। সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে বিষ্ণু ইসলাম ইবাদত করতেন, সাহাবারা ইবাদত করতেন। 3টা গেল। 4 নম্বরে ঈদের 2 রাত গুরুত্বপূর্ণ। ঈদের রাত হচ্ছে সারাদিন ঈদ কাটানোর পরে যে রাতটা, ওইটা ঈদের রাত, ওইটা ঈদের পরের দিনের রাত। আরবিতে রাত আসে আগে, অর্থাৎ চাঁদ রাত। আমাদের দেশে চাঁদ রাত বলে না। এই চাঁদ রাতটা ইবাদতের জন্য খুবই মুখ্যম একটা সময়।
বিশ্বনবী, সাহাবা এবং তাবিঈদের অভ্যেস ছিল এই 2 রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাঁদতেন। এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, এগুলো ঈদুল আজহার রাতে তারা কাঁদতেন। তাহলে চারটা পেলাম, কদরের রাত, জিলহজ মাসের রাতগুলো, জুমার রাত, তারপর 2 দিন। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানুয়ারিতে পালন করা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে 2 ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। 2 হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায়ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আরেকটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথাই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বীদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোনো হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়, সমস্যা নেই। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিশ্বনবী থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল, তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সময় কাটাতেন। তো মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফু মিন শাবানের, ওই রাতে তিনি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছেন না। উনি ভাবলেন অন্য কোনো স্ত্রীর ঘরে গেল, বিশ্বনবীর খুঁজতে আরম্ভ করলেন, দেখেন অন্য কোনো স্ত্রীর ঘরের বাইরে বিশ্বনবীর জুতা নেই। পরে বাকি আল-গারকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে বলে, ওখানে যেয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে ইবাদত করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, দোয়া করতেছে। অনেক লম্বা কথা। তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। ওনারা দিনের সাথে এভাবেই বলতেন। তখন বিশ্বনবী বললেন যে এই রাতটা এমন রাত, এই রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কালব একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্বনবী বললেন, বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এর রাতে মাফ করে।
এ রাতের কোনো গুরুত্ব নাই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতের ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এই রাতে লিখে রাখা হয়, যেন বেশি বেশি আলু রুটি খাবেন, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সহিহ হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, সো আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর কয়েকটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে যেহেতু আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়, বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না। ইতিকাদ বা বিশ্বাস এরকম রেখে যদি এই রাতে কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, এতে কোনো দোষ নেই, বরং এটা প্রশংসনীয়, মাহমুদ, এটা প্রশংসনীয়। মাহমুদ আমাদের এটা কাছে আপনি মাহমুদ মানে প্রশংসনীয়, আর মাযমুম মানে নিন্দনীয়, এটা মাহমুদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না বিষয়টা? গেল। এবার আমরা আমাদের মূল আলোচনাতে আসি, ওয়েলকামিং রামাদান। রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো? রমজান আসতে এখন কতদিন বাকি? 20-25। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো একটা ডিসিশনে আসতে পারছি যে 20-25 দিন আগ থেকেই আমরা রমজানের সিগনিফিকেন্স নিয়ে কথা বলছি। আসলে এটাই হওয়া উচিত। আমাদের দেশে যেটা হয়, রমজান মাস আসার পরে প্রথম যে জুমাটা ওই দিন ইমাম সাহেবরা শুরু করে রমজানের ফজিলত নিয়ে চরম আলোচনা, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন হাদিস নিয়ে তারা আলোচনা করে। এতে করে হয় কি, 5-7টা রমজান তো চলেই গেল। তো ওই দিন হুজুরের আলোচনা শোনার পরে আবার প্ল্যান প্রোগ্রাম করতে করতে তো আরো কয়েকদিন চলে যায়, রমজানের অর্ধেক চলে যায় রমজানের সিগনিফিকেন্স নিয়ে আলোচনা শুনতেই। তো তারা রমজানটাকে সেলিব্রেট করবে কিভাবে, রমজানে ইবাদত করবে কিভাবে? সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে রমজান আসার অনেক আগ থেকেই রমজানের তাৎপর্য সম্পর্কে জানা, রমজানের ব্যাপারে প্রিপারেশন নেয়। এটা আমাদের একটা ভালো সুযোগ হচ্ছে যে আমরা গ্র্যান্ড ক্যামুল লাইটে রমজান আসতে এখনো 20 দিন বাকি, এত আগ থেকে আমরা রমজানের ব্যাপারে জানতে পারছি। আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয়। আপনারা রমজানের দেশে চলে যাবেন কারা কারা, এরকম আছেন কেউ? অনেকে আছে। আচ্ছা, অনেকে আমরা দেশে চলে যাবো। তো দেশে যে আজকে আপনারা যা শুনবেন এটা আপনাদের মা, খালা, বোনদের কাছে এই মেসেজগুলো প্রচার করবে, বা ইউটিউবে যদি অ্যাক্সেস থাকে ঘরে তাদেরকে ওগুলো শোনানোর সুযোগ করে দেবে। আমাদের দেশের মহিলারা সবচেয়ে কম কথা শোনার সুযোগ পায়। যত তাফসির মাহফিল এগুলো পুরুষদের জন্য, প্রোগ্রামগুলো পুরুষদের জন্য, জুমার নামাজেও যেতে পারি আমরা পুরুষরা, যদিও আরব বিশ্বে বা মালয়েশিয়াতে মহিলারাও যে জুমার নামাজ পড়ে আলোচনা শুনতে পারে। তা আমাদের দেশে এখন ওই পরিবেশ হয়ে ওঠে। গুটি কয়েক মসজিদ ছাড়া বেশিরভাগের অবস্থা হচ্ছে এই, মহিলাদেরকে মসজিদে যেতে দেওয়া যায়। মসজিদে গেলে কি হয়? ফিতনা। এটা আমাদের দেশের সবচেয়ে বড় ঝুঁকি। তো ওই মহিলারাই শপিং করার জন্য বাজারে যাচ্ছে, পুরো দেশ দখল করে আছে, ক্ষমতার মস্তদ মহিলা, এতে কোনো ফিতনা হচ্ছে না। কিন্তু আপনার মসজিদে ঢুকলে ফিতনা হচ্ছে। এই মেয়েগুলোই শপিং মলে যাচ্ছে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না, ইটস নট এ বিগ ডিল। তো এই মহিলাগুলোই বোরকা পরে খুবই ভদ্রতার সাথে মসজিদে যাবে, এটা ফিতনা হয়ে যায়। তো এই আইডিয়াগুলো আসলে খুবই খারাপ, আপনারা বোঝানোর চেষ্টা করবেন আর ওনাদেরকে এই মেসেজগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর মহিলাদের মধ্যে যেটা হয়, তারা খুব অথেন্টিক সোর্স থেকে লেখা বই পড়ার সুযোগ পাইব। আমাদের দেশে দেখবেন বেহেশতি জিয়াওর একটা বই আছে, তারপরে মুকসুদুল মুমিনিন একটা বই আছে। এটা ধরেন মা, খালা, নানি, চাচি, এদের সবার কাছে এটা পাওয়া যাবে। তার চেয়ে বড় সমস্যা রমজানে যেটা হয়, এই রমজানে পেঁয়াজ না খেলে তো আমাদের চলবেই, আলুর চপ, বেগুনি, এই হরেক রকমের মুখরোচক আইটেম করতে করতে আসলে কিন্তু আমাদের মা বোনদের ইবাদতের সুযোগ থাকে না। আমি আমার বাসায় পার্সোনালি খুব এটা বিরোধী থাকি। দেখা যায় যে আম্মা সারাদিন এগুলো রান্না বান্না করতে করতে, সব ঘরেই একই অবস্থা, রক্ষণশীল যে ফ্যামিলির মা ঘর সামলায়, তারা এই ইফতারের বিভিন্ন আইটেম করতে করতে দেখা যায় যে তারাবির সময় তারা ক্লান্ত হয়ে পড়ে, তাদের ঘুমানো লাগে, তাহাজ্জুদের এগুলো তারা সময় দিতে পারে না। এই জন্য ইফতারিটা খুবই সাদামাটা হওয়া দরকার। রমাদান মাস সিয়াম, এটার সাথে খুব খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, এবং কম খাওয়া দাওয়ার একটা ভালো সম্পর্ক আছে। কম খেলেই খুব প্রোডাক্টিভ হয়েছে, তারা রমজান কাটাতে পারে। এই জন্য এই মেসেজগুলো তাদেরকে দেওয়া দরকার। দেখা যায় যে সারাদিন এগুলো করার পরে ওরকম অ্যাপ্রিসিয়েশন আমাদের কাছ থেকে পায় না আমাদের মা বোনেরা। বাস্তবতা যেটা, যে আসলে আমরা আমাদের মাদেরকে, মানে এই যে আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, এই জন্য স্পেশালি আলাদা করে থ্যাঙ্কস দেওয়া হয়েছে নাকি? কখনো খেয়াল করে দেখেন তো যে মা তোমাকে অনেক থ্যাঙ্কস, এই যে এত কষ্ট করে রান্না করে খাওয়া। মাকে পছন্দ করে কিন্তু আসলে বলা হয় না। স্বামীদের অবস্থা অনেকটা এরকম, স্ত্রীদের প্রশংসা,
রান্নার প্রশংসা, এগুলো করা হয়, এগুলো করা উচিত। আচ্ছা, ওয়েলকামিং রমাদানের আলোচনাটা এটা 3 ভাগে আমি ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে ফাদিলাতুর রমাদান, রমজানের ফজিলতের ব্যাপারে প্রথমে বলবো। 2 নম্বরে বলবো কাইফা নুরাহিবু রমাদান, মানে হাউ টু ওয়েলকাম রমাদান, কিভাবে রমজানকে আমরা স্বাগত জানাবো। 3 নম্বরে বলবো কাইফা নাকদি রমাদান, হাউ টু পাস রমাদান, রমজান আসলে আমাদের কেমন করে উদযাপন করা হবে। তাহলে প্রথমে বলবো ফাদিলাতুর রমাদান। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, মানে মাস সমূহের নেতা, লিডার মাস। সব মাসের নেতা হচ্ছে এই রমজান মাস। এর কারণ হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। আবার আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগের উম্মতদের উপর রোজা ফরজ হয়েছে। আগে ফরজ করা হয়েছে এটা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হবে, তাহলে 30টা রোজা আমাদের উপর, আমরা কি দোষ করলাম বিশ্বনবীর উম্মত, এরকম একটা ভাব চলে আসছে। এই ভয়ের কোনো কারণ নাই, শুধু আমাদের উপরে রোজা ফরজ না, আগেও সব জাতির উপর রোজা ফরজ ছিল, তবে ভার্সনটা ভিন্ন ছিল, এক একজনের ভার্সন ছিল এক এক রকম। আমাদের 30টা, কারো হয়তো ছিল 5টা, কারো 10টা, কারো আবার এমন ছিল রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত না খেয়ে থাকতে হবে, তাহলে রোজা। আদম আলাইহিস সালামের সময় আবার আইয়ামুল বীদ, মাসের 13, 14, 15 এই 3টা ছিল ফরজ। আবার আমাদেরও এই রোজা, রমজান মাসের 30 রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা আমাদের জন্য ফরজ ছিল। যখন এই 30 রোজা ফরজ করা হয় তখন আশুরার রোজা সুন্নাত হয়ে যায়। আবার কোন কোন উম্মতের সময় ভার্সনটা এমন ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, কথা বলা যাবে, পান করা যাবে, খাওয়া যাবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না, মৌনতা। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ করে থাকলেই রোজা, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কথা বলে, খাওয়া দাওয়া করেন, রোজা ভাঙবে না, পান করলে রোজা ভাঙবে না, স্ত্রীর সাথে মেলামেশাতে বিবাহিতদের জন্য রোজা ভাঙবে না, তো কথা বললে রোজা ভেঙে যাবে। আপনারা জানেন যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম 40 দিনের একটা মৌনতার ধ্যান করেছিলেন না, এটা আসলে 40 দিন ছিল, এটা ছিল প্রথমে 30 দিন। তারা দেওয়ার আগে 30 দিন তিনি ধ্যানামগ্ন ছিলেন তুর পাহাড়ের উপর। তো 30 দিনের এই ধ্যানাবস্থায় ম্যান্ডেটরি যেটা ছিল যে 30 দিন রোজা অবস্থায় থাকতে হবে, মানে খাবার টাবার নিয়ে যেতেন, রুটি খেজুর, কারণ ওনাদের সময় রুটি খেজুর খাইলে কি ভাঙে না, রোজা ভাঙে, কথা বললে রোজা ভেঙে যায়। উনি চুপচাপ ধ্যান মৌনতা প্র্যাকটিস করতেছেন। 30তম দিনে এসে মাগরিবের আগ দিয়ে ওনার মাথায় এমন এক প্রশ্ন জেগে উঠছে, মানে আর সহ্য করতে পারতেছে না, আল্লাহর জিজ্ঞেস করতেই হবে। তো উনি আর ওইদিকে খেলা করে জিজ্ঞেস করে বসলেন। আল্লাহ বললেন, নো, তোমার তো 30 দিন পূর্ণ হয় নাই, এক্সট্রা 10 ডেজ, আরো 10 দিন চুপচাপ থাকে। তারপরে উনি একটা লেভেলে গেলেন, আল্লাহ তাআলা পাঠালেন। তো অনেক লম্বা কথা, দিকে না যাই, তাহলে বোঝা গেল যে মৌনতা ছিল কোন কোন উম্মতের সময় সিয়াম। আবার দেখেন মারিয়াম আলাইহিস সালাম ওনার পুত্র ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে আসলেন, তখন বনি ইসরায়েলের পণ্ডিতরা বললো, ফ্রম ওয়্যার ইউ গেট দ্য বেবি, মানে বাবু পেলে কোথায়, কিন্তু বিয়ে করো না, বাচ্চা আসলো কোথায়? তখন উনি বললেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের জন্য রোজা মানত করেছি। উনি ইঙ্গিত দিয়ে বুঝালেন, আমি রোজা মানত করেছি, আজকে কোনো কথা হবে না, কথা বলবো। তার মানে কথা বললে ওনার রোজা ভেঙে যাবে। তার মানে রোজাটা ছিল কারোর জন্য 5টা, কোন উম্মতের জন্য 10টা, কারোর জন্য 3টা, কারোর জন্য রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকা, কারোর জন্য সারাদিন চুপ থাকা, এই সিস্টেমে ছিল। তবে সবার জন্য রোজা ছিল। এটাই আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এটা ফাজিলত কি? এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তোমরা আল্লাহ ভীরু হবে, আল্লাহ সচেতন হবে। তার মানে রোজা রাখলে তাকওয়াটা ডেভেলপ করে, কারণ রোজাটা কেবল আল্লাহর জন্যই রাখা হয় এবং আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দেবে। অন্যান্য যে কোনো ইবাদত আপনি আসলে আল্লাহর জন্য রাখতেছেন কিনা এটা দেখার সুযোগ আছে, রোজাটা দেখার সুযোগ নেই। যেমন সারাদিন আপনাদের সাথে আমি না খেয়ে থাকলাম, কিন্তু কোনো এক সময় আমার রুমে যে দরজা জানলা বন্ধ করে আমি পানি খেয়ে ফেলি, আমি যে পানি খেয়ে ফেলছি বাইরে আসার পরে কি আর বোঝা যাচ্ছে? তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় যার অন্তরে থাকে সেই সিয়াম পালন করতে পারে। এই জন্য সিয়ামের প্র্যাকটিসের মাধ্যমে তাকওয়ার লেভেলটা ডেভেলপ করে। এখন এই তাকওয়াটা কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
উনি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করেছিলেন যে মা হুয়া তাকওয়া, উবাই তুমি বলো তো যে তাকওয়াটা কি। উনি প্রশ্নের উত্তর না দিয়ে আবার প্রশ্ন করে বললেন আমা সালাকতা তরিকান যা শাউকিন, তুমি কি মরুভূমিতে কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে, মানে এমন রাস্তা চারদিকে শুধু ক্যাকটাস, এরকম কোন রাস্তা দিয়ে কি তোমার হাঁটার সুযোগ হয়েছে? ওমর বললেন বালা, হ্যাঁ আমি হেঁটেছি। তো কাইফা সালাকতা ফিহা, তুমি কেমন ভাবে হেঁটেছো? উনি বললেন শাম্মারতু ওয়াজতাহাতু, মানে আমার রুমাল আমার জুব্বা সব টেনে আটোসাটো করে এমন ভাবে সতর্ক ভাবে হেঁটে গিয়েছি যাতে করে কাঁটা গায়ে না লাগে। উবাই বললেন যালিকা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। মানে পৃথিবীতে চলতে যে পাপ পঙ্কিলতার হাতছানি থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থাকবে, এই সবগুলো পাপ থেকে নিজেকে ডিটাচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য এমন ভাবে পৃথিবীতে চলতে হবে যাতে করে এই পাপ পঙ্কিলতা আমাদের গায়ে স্পর্শ করতে না পারে, এটাই হচ্ছে তাকওয়া। বুখারীর বর্ণনায় পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকাতে, এবং সেখান থেকে রাত্রেবেলা ছদ্মবেশে নিচু এলাকাতে দেখতেন যে কার কি সমস্যা। সারা রাতে এরকম ছদ্মবেশে উনি দেখতেন। সাথে একজন সৈনিক নিয়ে উনি যেতেন এক একদিন এক এক রাতে। একবার আওয়ালিল মদিনা থেকে নেমে নিচু এলাকাতে ঘুরে ফিরে উনি ফিরে আসতেছেন ফজরের আগে। এক বাড়ির ভেতর থেকে উনি আওয়াজ শুনতেছেন, এক বৃদ্ধা মহিলার কণ্ঠ। সে তার যুবতী মেয়েকে ডেকে বলতেছে যে তাড়াতাড়ি উটের দুধের সাথে পানি মিশিয়ে দাও, ফজরের পরে যে বাজার বসবে মদিনাতে চওড়া দামে বিক্রি করা। তারপর উনি কিন্তু দেখতেছেন না, শুধু কণ্ঠগুলো আবিষ্কার করতেছেন। তারপরে উনি চিকন কণ্ঠের এক যুবতীর কণ্ঠের মেয়ের কথা শুনতেছেন। মেয়ে বলতেছে যে মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফরমান জারি করেছে মদিনার বাজারে কোনো উটের দুধের সাথে যদি পানি মিশানো হয় এটা প্রমাণিত হলে কঠিন সাজা দেওয়া হবে। তো মা তার মেয়েকে বলতেছে এখন তো ওমরও নাই, ওমরের সৈনিকও নাই, কেউ তো দেখতেছে না, তুমি তাড়াতাড়ি পানি মিশাও ফজর হওয়ার আগে। তারপরে মেয়ে যে উত্তরটা দিয়েছিল সেটা এখানে আলোচ্য বিষয়। এই কথা শুনে মেয়ে বলল যে লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমার, এর মানে হচ্ছে মা, ওমর যদিও নাও দেখে ওমরের রব কিন্তু দেখে। লাউলা রাআ উমার, যদিও ওমর দেখছে না ঠিকই, কিন্তু লা রাআ রাব্বু উমার, ওমরের রব দেখতেছে। এটা হচ্ছে তাকওয়া। ওমর দেখবে না, পুলিশ দেখবে না, ইউনিভার্সিটির সিকিউরিটি দেখবে না, কেউ দেখবে না, ফ্রেন্ডসরা দেখবে না, কিন্তু আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে বেঁচে থাকা, নিজেকে হেফাজত করা, এটা হচ্ছে তাকওয়া। তো লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনের মাধ্যমে এই তাকওয়ার গুণটা আমাদের মধ্যে ডেভেলপ করে। এখন আলোচনা কি চলতেছে মনে আছে তো? ফাদিলাতুর রমাদান, রমজানের ফজিলত। আচ্ছা, বিশ্বনবী এই মাসের ব্যাপারে বলেছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাত। এটা একটা লম্বা হাদিসের কাটা অংশ। ওই হাদিসটাকে মুহাদ্দিসিনরা দাঈফ বলেছে। দাঈফ হলেও এই হাদিসে কাটা কাটা এমন এমন চমৎকার কথা আছে যেগুলো অন্যান্য জায়গায় সহিহ হাদিসে পাওয়া যায়, ফলে এই হাদিসটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আরেকটা সহিহ হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা। জান্নাতে অনেক দরজা, একটা দরজা আছে স্পেশাল যেটার নাম রায়্যান। এই হাদিসটা জানার কথা, জানি না আমরা যে রায়্যান একটা দরজা আছে, এটা স্পেশালি শুধু রোজাদারদের জন্য। রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না এই দরজা দিয়ে। আর একবার যে ঢুকবে সে আর জীবনে তৃষ্ণার্ত হবে না, তার তৃষ্ণা শেষ, তৃষ্ণা চলে যাবে। সিয়াম আর কোরআনকে আল্লাহ স্পেশালি শাফাআতের সুযোগ দিলেন। কোরআন এবং সিয়াম ইন দ্য ডে অফ জাজমেন্ট স্পেশালি শাফাআত করবে, ফাইয়ুশাফাআন, তাদের শাফাআতকে অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। এরপরে বাইহাকী শরীফের একটা হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ কখনো ফেরায় না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। দাওয়াতুল মাজলুম, অত্যাচারী ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। 3 নম্বর হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া ফেরায় না। এজন্য ইফতারিকে সামনে রেখে দোয়া করা এটা খুব চমৎকার একটা অপরচুনিটি, যেটা আমাদের 30 দিনে নিতে হবে। কারণ ওই সময় আল্লাহ ফেরেশতাদের সাথে আর্গুমেন্ট করে, তোমরা না বলছিলে যে মানুষ বানানো যাবে না, তারা মারামারি করবে, হরতাল করবে, পিটাপিটি করবে, কিন্তু দেখো এত কিছুর পরেও তারা কিন্তু আমাকে ভয় পায়। সামনে খাবার আছে, খাওয়ার সুযোগ আছে, কিন্তু খাচ্ছে না, শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়। তো এই যে আমরা সফট কর্নারটা এখানে একটু গ্রো করতেছে, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগায় যার যত দোয়া আছে, আমরা এখানে বেশিরভাগই সিঙ্গেল আছি, আমাদের অনেক দোয়া রয়ে গেছে, তাই না? বিভিন্ন দোয়া, রিজিকের দোয়া, ভালো একটা লাইফ পার্টনার আমাদের জীবনে আসুক সেটার দোয়া, মুসলিম উম্মার কল্যাণের দোয়া। আমাদের দেশে তো যা শুরু হয়েছে, বড় বড় আলেমরা চলে যাচ্ছে, আর বজ্রপাতে মানুষ মরতে শুরু করছে।
কিছুদিন আগে আর্থকুয়েক শুরু হয়েছিল, এখন আবার অন্য ডাইমেনশনে আল্লাহর গজব আসতে শুরু হয়েছে। তো অনেক কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে, সব বিপদ থেকে মুক্তি, নিজের ক্যারিয়ারের জন্য দোয়া তো শেষ নেই। এজন্য সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে ইফতারিকে সামনে রেখে, যেহেতু আল্লাহর সফট কর্নারটা খুব বেশি গ্রো করে, তখন ওইটাকে কাজে লাগাই ফেলতে হবে। মুমিনদের কাজ হচ্ছে সুযোগ কোথায় আছে আখিরাত কামানো, ওইটা খুঁজে খুঁজে তারা করে। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস, বুখারীর বর্ণনা, খুবই প্রসিদ্ধ হাদিস রমজানের ব্যাপারে। ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। আরেক বর্ণনায় ওয়া সুসিলাতিশ শায়াতিন। যখন রমজান আসে, আকাশের দরজাগুলোকে খুলে দেয়া, আকাশ মানে হেভেন, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা, শিকলবন্দি করা হয়। এই হাদিসটা শোনালে আমাদেরকে অনেকে যে প্রশ্নটা করে যে শয়তানকে যদি শিকলবন্দি করা হয়, তাহলে রমজানেও তো অনেক খুন খারাপই ঘটে। রমজানে অনেক মানুষ নামাজ তরক করে, রমজানে জিনা ব্যভিচার হতে পারে, অনেক খারাপ কাজ হতে পারে। শয়তান চেইন আপ থাকলে এই খারাপ কাজ হয় কিভাবে? এটার অনেকগুলো উত্তর আছে। উত্তর নাম্বার 1, সেটা হচ্ছে শয়তানকে শিকলবন্দি করা হয়, কিন্তু মানুষের মধ্যেও এক ধরনের শয়তান আছে। সবসময় শয়তানের ইয়েতে থাকতে থাকতে সে নিজেও শয়তান হয়ে গেছে। কারণ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, মানুষের অন্তরে ওয়াসওয়াসা শুধু জিনরাই দেয় না, মানে শয়তানই দেয় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে কি? মানুষ। ওয়াসওয়াসা শয়তানও দেয়, মানুষও দেয়। তো জিন শয়তানকে আল্লাহ চেইন আপ করে, মানুষ শয়তানকে তো চেইন আপ করে। মানুষ শয়তানের কুমন্ত্রণায় এরকম দুর্ঘটনা করতে পারে। একটা নাম্বার 2 হচ্ছে আপনার আত্মার দুইটা দিক, নাফসে আম্মারা আর নাফসে মুতমাইন্না। মাঝে মাঝে আছে লাওয়ামা, ওটা বাদ দিলাম। আম্মারা, মুতমাইন্না। মুতমাইন্না মানে নাফসটাকে সে এমন ভাবে প্রিপেয়ার করেছে আল্লাহর ইবাদত ভালো কাজের মধ্য দিয়ে, এটা এমন একটা লেভেলে এটা চলে এসেছে, এই নাফস আর কখনো তাকে খারাপ কাজের দিকে ডাইরেক্ট করবে, সবসময় ভালো কাজের দিকেই করবে। কিন্তু এই লেভেলে পৌঁছতে পারে এরকম মানুষের সংখ্যা কম। আরেকটা আছে নাফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, সবসময় খারাপ দিকেই বলে। তো নাফসে আম্মারাকে তো আল্লাহ চেইন আপ করেন। আপনি যদি নাফসটাকে কলুষিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান যখন আর শয়তানের প্রয়োজন হবে না, ওই নাফসই আপনাকে খারাপ দিকে ডাইরেক্ট করবে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নাফসের দুইটা দিক, একটা ফুজুর আর একটা তাকওয়া। নাফস আপনাকে পাপাচারিতার দিকেও ডাইরেক্ট করবে, আবার তাকওয়ার দিকেও করবে। নাফসকে যদি আপনি ওইভাবে লালন পালন করে ওই পর্যায়ে নিতে পারেন, এটা আপনাকে শুধু ভালো দিকে যেতে পারবে। আর নাফসকে কলুষিত করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলে এই নাফস আর আপনাকে ভালো দিকে কিছু করবে না, শুধু খারাপ দিকেই সে ধাবিত করবে। তো রমজান মাসে নাফসকে তো আর চেইন আপ করা হয়। সারা 11 মাস আপনি যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকেন, রমজান মাসে ওই অন্যায় থেকে, অন্যায়ের সার্কেল থেকে বেরোয় আসা অনেক কঠিন। দুইটা উত্তর। উত্তর নাম্বার 3, সেটা হচ্ছে এই যে ফ্যানটা ঘুরতেছে না, আমাদের টিচাররা এটা বলতো, ঘুরতেছে তো না, এই ফ্যানের সুইচটা কি এখন অন নাকি অফ? অন। দ্যাটস ওয়াই এটা ঘুরতেছে। এই ফ্যানের সুইচটা যদি এখন অফ করে দেই, সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হবে। এটা বন্ধ হতে 1-2 মিনিট সময় নেবে। আচ্ছা, অফ করে দিলে সুইচটা কি অন না অফ? সুইচ অফ, তাহলে ফ্যান ঘুরতেছে কেন? এর কারণ হচ্ছে যে অনেকক্ষণ ঘোরার কারণে অফ করার পরেও সে থামতে 1-2 মিনিট সময় নেয়। ওই যে গতির থাকে। 11 মাসে আপনি যদি অন্তরকে কলুষিত করে নিজেকে শুধু আজে বাজে পাপ কাজ, অনর্থক কাজ, অশ্লীল কাজের সাথে নিজেকে রাখেন, এরপর রমজানে ভালো হয়ে যেতে চান, এটা থামতেও তো সময় লাগে। ওই থাকতেই হয়তো রমজানের 30 দিন চলে যায়, 15-20 দিন চলে যায়, ওই সময় অন্যায় কাজগুলো। এজন্য শয়তানকে আসলেই চেইন আপ করা হয়, শিকলবন্দি করা হয়, মানুষকে ওয়াসওয়াসা যে দিবে এটা বাধাগ্রস্ত করা হয়। তাদেরকে হাদিসটা আসলেই ঠিক। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। শুধু কোরআনই কিন্তু রমজান মাসে নাজিল হয়। যত আসমানি কিতাব আছে বাকি সবগুলোই রমজান মাসে। তাওরাত, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম, মুসা সব রমজান মাসে। এবং ইসলামের বড় বড় বিজয়গুলো রমজান মাসে। বদরের যুদ্ধ, যে যুদ্ধটার উপর নির্ভর করতেছিল ইসলামের পরবর্তী অগ্রগতি, ইসলাম থাকবে কি থাকবে না, মিটে যাবে নাকি সামনের দিকে এগোবে। এই বদরের যুদ্ধে 313 জন শেষ হয়ে গেলে সব শেষ, আর তারা জিতে যাওয়ার কারণে আজকে আমরা এতদূর। তো সেই বিজয়টা হয়েছে কত রমজানে? 17ই রমজানে। ফাতহে মক্কা এটাও হয়েছে রমজান মাসে। এরকম অনেক বড় বড় বিজয় আমরা রমজান মাসে। এই হাদিসগুলো টেস্টগুলো বললাম রমজানের ফজিলত বোঝার জন্য, যে কত মহিমান্বিত একটা মাস আমাদের সামনে আসতেছে। আমরা শাবান শেষ করে ফেলতেছি, আজকে বোধহয় শাবানের 5 বা 6 তারিখ। বাংলাদেশে 22 তারিখে শবে বরাত বা লাইলাতুল নিসফিন শাবান, সেই হিসেবে এখানে হয়তো 21 তারিখ। তার মানে খুব অল্প কিছুদিন আছে রমজান আসলে। এবার আমরা শুনবো কাইফা নুরাহিবু রমাদান, হাউ টু ওয়েলকাম রমাদান। সাহাবারা, বিশ্বনবী এবং তার সাহাবারা কিভাবে রমজানকে ওয়েলকাম জানাতেন।
রমজানের 2 মাস আগ থেকেই বিশ্বনবী এবং তার সাহাবারা রমজানকে ওয়েলকাম জানান। রজব মাস থেকেই বিশ্বনবী করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদের নসিব করো আর রমজান মাসে আমাদেরকে পৌঁছে দাও। শাবান মাস যখন আসতো তখন বিশ্বনবী করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবানের বরকত দাও, রমজানে পৌঁছে দাও। তো আমরা এখন কোন মাসে? আগে যারা 2 মাস মিলিয়ে দোয়াটা করেছেন তো করেছেন ভালো, যারা করেন নাই তারা শাবানের কথাটা উল্লেখ করে দোয়া করতে পারেন। এখন আসেন আমরা কয়েকবার করি, আমার সাথে সাথে করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, মা আয়েশার বর্ণনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সে মাসটার নাম হচ্ছে শাবান মাস। এত রোজা রাখতেন, শুরুর দিকে লাগাতার রোজা রেখে যেতেন, আমরা ভাবতাম উনি হতে রোজা আর ভাঙবেনি, খালি রোজা রেখেই যাবে, 30 দিনে হয়তো রোজা করে ফেলতেন। পরবর্তীতে বিশ্বনবীর রোজা ভেঙে ফেলতেন। বিশ্বনবী আরেকটা হাদিসে বলেছেন ইযা জাআ নিসফু মিন শাবান ফালা সিয়ামা হাত্তা ইয়াজিআ রমাদান। শাবান মাসে তোমরা রোজা রাখবে, তবে শাবান মাসের অর্ধেক যখন চলে আসে তখন আর রোজা নাই রমজান আসা পর্যন্ত। এর কারণ হচ্ছে আপনি শাবানের ফজিলত শুনে শাবানের 20 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত একেবারে কঠিন রোজা রাখেন, নফল রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেল, এরপরের দিন থেকে আবার রমজান শুরু হয়ে গেল, এখন ফরজ রোজা রাখতে পারতেছে, এসকেট খেলা একেবারে শাবান পুরো রোজা রাখা শুরু করছে, এখন রমজান আসছে এখন তা রাখা যাচ্ছে না। এই জন্য এটা নিষেধ, আবেগে এই কাজটা করা রাখতে চাইলে যে এখন সুযোগ, এখন রেখে ফেলবে। বা সর্বোচ্চ এই যে 21 তারিখ আসতেছে কারেন্ট মাসের, তখন 21, 22, 23 রাখতে পারেন, 3টা একসাথে হয়ে গেল, অথবা শুধু 22 রাখতে পারেন, রাখলে লাইলাতুল ইসলামের শাবান সহবরাত রোজা হয়ে গেল। কিন্তু শেষের দিকে রাখবেন, শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহে, শাবানের শেষ সপ্তাহে রাখতে গেলে হয়তো রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সামনে আছে কি রোজা, ফরজ রোজা, ওটা ছুটে যাবে। প্রায়োরিটি দিতে হবে সবসময়। আচ্ছা, তো এই জন্য সাহাবীদেরকে দেখা যেত যে কমপক্ষে 1 মাস আগ থেকে তারা রোজার প্রস্তুতি নিতেন। এবং শাবান মাসের শেষ দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা ভাষণ দিয়েছে। এই ভাষণের টেক্সটগুলোকে মুহাদ্দিসরা দাঈফ বলেছে। আগে আমি বলেছি যে এই হাদিসের কাটা কাটা অংশগুলো অন্যান্য জায়গায় সহিহ হিসেবে পাওয়া যায়, কিন্তু সবগুলো মিলিয়ে একটা কালেকশন হিসেবে এই টেক্সটটা দাঈফ। তাতে করে এগুলো মানতে আমাদের কোনো সমস্যা নেই। আলোচনার শেষে যদি আমার সময় থাকে, হাদিসটা আমি খুলে রাখছি এখানে অনলাইন থেকে, এটা পড়ে শোনাবো। শুধু আমি প্রথম লাইনটা বলি। তিনি এশার নামাজের পরে সাহাবীদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, অর্থাৎ শাবানের শেষ দিন 30 তারিখে আগামীকাল থেকে রোজা পালন হবে। সবাইকে বসিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম। এই লম্বা হাদিসটার প্রথম অংশ, হাদিসটা পড়তে প্রায় 3-4 মিনিট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম লম্বা হাদিস তিনি ভাষণ দিয়েছেন এরকম খুব কম পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণগুলো ছিল খুবই ছোট, কিন্তু এই ভাষণের ইম্প্যাক্ট কলিজায় ছিল, মানুষের অন্তরে ছিল অনেক বেশি। এজন্য ওনার বেশি কথা বলার প্রয়োজন হতো, অল্প বললেই মানুষ বুঝে ফেলত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যত ভাষণ কন্ডাক্ট করেছেন কোনটাই 10 মিনিটের বেশি ছিল না। সবচেয়ে বড় ভাষণটা দিয়েছিলেন বিদায় হজের ভাষণ। ওইটার টেক্সটগুলোকে একসাথে জমা করলে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগে। প্রোডাক্টিভ রমাদানে আমরা শুনেছিলাম ওটার বঙ্গানুবাদ। তো এই হাদিসটাতেও যে ভাষণ দিয়েছেন এটাও বেশ বড়, এটা প্রায় 3-4 মিনিট সময় লেগে যায়। এবং কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে ইউর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লঙ্গার। তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে। এন্ড ইউর অফারিং সালাহ 5 টাইমস আ ডে উইল বি ভেরি শর্ট। নামাজগুলো তোমাদের খুব খাটো হয়ে যাবে। এখন তাই হচ্ছে, ইসলামী লেকচার অনেক লম্বা হয়, নামাজ খাটো হয়ে যাচ্ছে। এজন্য বিশ্বনবী বক্তব্য দিতেন খুবই ছোট, অল্প। জাওয়ামিউল কালিম, ওনার ভাষণগুলোকে বলা হতো জাওয়ামিউল কালিম, শব্দ কম কিন্তু তার ব্যাখ্যা। তো রমজানকে উপলক্ষে তিনি উপলক্ষ করে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম। খেয়াল করতেছেন, শাহরুন আযীম, হে মানুষেরা তোমাদের কাছে আগমন করছে শাহরুন আযীম, এক সুমহান মাস। লাস্ট কিয়ামুল লাইলে আমরা অ্যাপ্রোচিং দ্য হোলি কোরআনের আলোচনায় শুনেছিলাম যে আযীম শব্দটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ যেন তেন কোনো বিষয় বোঝাতে আযীম বলেন। কোন বিষয়ের মর্যাদা গুরুত্ব যদি অনেক বেশি হয় তখন আল্লাহ কি বলেন? আযীম। আমরা শুনেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এর উপমা আল্লাহ কি দিয়ে দিবেন? আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন, হে নবী আমি আপনাকে সুমহান চরিত্রের উপর পুরস্কার দিচ্ছি।
এরপর আমরা বলেছিলাম কিয়ামতের যে আর্থকোয়েক, সেক্ষেত্রে আল্লাহ বলেছেন ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামতের ভূমিকম্প এটা একটা বিশাল বিষয়। এরপরে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আযীম বলে। আয়াতুল কুরসির শেষে কি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়ুল আযীম, তিনি সুমহান আযীম। এরপরে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের নাম শুনেছেন না আপনারা? এই ব্ল্যাক হোলের বিষয়টাও কিন্তু স্পেসে, মহাকাশে একটা ব্যাপক বিষয়। এটা রেঞ্জে কোনো তারকা যদি যায়, যত বড় সাইজের হোক, ইভেন গ্যালাক্সি গুলোতেও মনে হয় এটা চুষে খেয়ে ফেলতে পারে, তাই না? এই ব্ল্যাক হোলকে আরবিতে বলে মাওয়াকিউন নুজুম। এই মাওয়াকিউন নুজুমের কসম খেতে যে আল্লাহ বলেছেন আযীম, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। মানে ব্ল্যাক হোলের বিষয়টা মহাশূন্যে এত ভয়ঙ্কর একটা বিষয়, এটা রেঞ্জের যত বড় সাইজের তারা হোক, যত হাজার কোটি গুণ বড়, সূর্যের চেয়ে যত বড় হোক, এগুলো যদি কখনো রেঞ্জে ঢুকতে পারে, মুহূর্তের মধ্যে চুষে খেয়ে ফেলবে ব্ল্যাক হোল। এটার কসম কাটতে যে আল্লাহ বলেন আযীম। আবার এখানে দেখেন বিশ্বনবী রমজান মাস যে কত দামি মাস, এটা বোঝানোর জন্য বিশ্বনবী আযীম বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক সুমহান মহিমান্বিত মাস আগমন করছে। এরপরে তিনি লম্বা হাদিসটা বললেন, আমাদের সময় থাকলে শেষে হাদিসটার অর্থ করে শোনা। এই জন্য এত একটা দামি মাস, মর্যাদাপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং সেটা আসতে আর মাত্র 20 দিন বাকি। টেলিভিশনে এরকম অনেক ইয়ে হয়, বা লটারির র্যাফেল ড্র যখন হবে, আর মাত্র 15 দিন বাকি, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 3 দিন বাকি। তো রমজান নিয়ে আমাদের এত হ্যাঁ, রমজান নিয়ে এতটা উৎসাহ আমাদের নেই, বরং রমজান নিয়ে বলা দরকার ছিল ফেসবুকে শুধু স্ট্যাটাস, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 3 দিন, এইভাবে অনেকে দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য এই রমজানকে সামনে রেখে আমাদের একটা প্ল্যান করতে হবে, কর্মসূচি। যেহেতু 20 দিন সামনে আছে, খুব কাছের 1-2 দিনে ব্যস্ততা থাকলেও তারপরেও আপনি করতে পারবেন, কিন্তু প্ল্যান ছাড়া যেন রমজান আমাদের না কাটে। একটা প্ল্যান থাকবে যে কি কতটুকু খাবো, কতটুকু ঘুমাবো, কোরআন কতটুকু পড়বো, তাফসীর কতটুকু পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আর অনেক ভালো ভালো কাজগুলো করবো। এজন্য আপনাকে ঝামেলায় জড়ায় ফেলে এই কাজগুলো রমজানের আগে সেরে ফেলতে হবে। কাপড় ধোয়া একটা ঝামেলার কাজ, রুম গোছানো একটা ঝামেলার কাজ, ইত্যাদি সেটাতে অনেক ঝামেলার কাজ থাকে, এগুলো রমজানের আগে শেষ। কোনো কারণে রমজানে যদি এই কাজগুলো করাই লাগে, রমজানের প্রথম 20 দিনে শেষ, অবশ্যই অবশ্যই রমজানের প্রথম 20 দিনে শেষ। রমজানের শেষ 10 দিন রাখতে হবে, মানে কমপ্লিটলি ইট শুড বি ডেডিকেটেড ফর ইউর লর্ড। অবশ্যই অবশ্যই শেষ 10 দিন আল্লাহর ইবাদতের জন্য নিজেদেরকে নিয়োগ করে দিতে হবে। আরব বিশ্বে আমরা যখন ছিলাম, সেখানে দেখেছি যে শেষ 10 দিন যে আরবদের কি ইবাদতের একটা দৃশ্য। মিশরীরা সবাই ইতিকাফ করে, অফিস যারা করে তারাও ইতিকাফ করে। আমাদের দেশে ইতিকাফে কেউ যদি ফুল টাইম ইতিকাফ না করে, ওটারে ইতিকাফ বলা হয়। আসলে ইতিকাফ ফুল টাইম হতে পারে, ইট ক্যান বি ফুল টাইম অর ইট ক্যান বি পার্ট টাইম। পার্ট টাইমে ইতিকাফ হয়। কথার কথা, আপনি রাত্রে সময় পান, তো সারা রাত মসজিদে থাকেন, ইতিকাফ। আপনি প্রতি রাতে কথার কথা 3 ঘন্টা সময় পান, এই 3 ঘন্টা যদি ইতিকাফের নিয়ত করে আপনি মসজিদে থাকেন, ওইটাও আপনি ইতিকাফের সুযোগ পাবেন। এজন্য শেষ 10 দিন রাখতে হবে শুধুমাত্র ইবাদতের জন্য। বিশেষ করে শেষ 10 দিনের কোন দিনগুলো? বেজর রাত্রিগুলো, 21, 23, 25, 27, 29। এই 5টা দিন কমপ্লিটলি ইবাদতের জন্য রাখতে হবে। এই দিনে যাতে কোনো ব্যস্ততা আপনাকে ব্যস্ত করে তুলতে না পারে। আর এখানে সেন্ট্রাল মস্কে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ। কোনো ভাই যদি এখানে ইতিকাফ নাও করেন, আপনাদের কাছে আমি খুবই বিনয়ের সাথে অনুরোধ করব, শেষ 10 দিন একটু সেন্ট্রাল মসজিদে ঘুরে আসবেন ইবাদতের জন্য, শুধু ঘুরে আসবেন। বিশেষ করে শেষ 10 দিনের 25, 26, 27, 28 ওই সময়গুলো, রাত 1টায় হোক, 2টায় হোক, 3টায় হোক, 4টায় হোক, একটু শুধু ঘুরে আসবেন। আমার অনুরোধটা যেন আপনাদের খেয়াল থাকে, যাদের ইতিকাফে বসার সুযোগ হবে না, তাদেরকে অ্যাটলিস্ট ঘুরে আসার আমি অনুরোধ করতেছি। এই শেষ 10 দিনে যদি সেন্ট্রাল মস্কে যান, আপনি দেখবেন যে আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে তাদেরকে সমর্পণ করতেছে আল্লাহর ইবাদতের জন্য। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পাঠ করতেছে, কেউ তেলাওয়াত করতেছে, কেউ তাহাজ্জুদের নামাজ, মানে ডাইভার্স ন্যাশনালিটিস, পৃথিবীর সব দেশের লোকেরা এখানে আছে। কত লোকেরা যে কতভাবে ইবাদত করতে জানে, কিভাবে যে নিজেকে সমর্পণ করা যায় স্রষ্টার সামনে, সেটা আপনি দেখতে পাবেন। যদি শেষ 10 দিন এখানে যদি থাকেন, অবশ্যই অবশ্যই আপনি সেন্ট্রাল মস্কে যাবেন। তো এই জন্য আমাদের একটা প্ল্যান থাকতে হবে, এবং এই প্ল্যানে আমাদের কি থাকা উচিত, কোন বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা আমরা এখন বলবো। কাইফা নাকদি রমাদান। আচ্ছা, আমার সময় আছে। এবার আমরা বলবো এই রমজানটা আমরা কিভাবে কাটাবো, আমাদের প্ল্যান প্রোগ্রামে কি থাকবে। অবশ্যই অবশ্যই সর্বপ্রথম থাকতে হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। এই রমজানে একটা নফল অফার করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ অফার করলে 70টা ফরজের সমান সওয়াব। এত বড় সুযোগ তো আমাদের আসবে না।
আর আমরা আগামী রমজান পাবো কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি? যে কোনো সময় চলে যেতে পারে। এজন্য সামনে যে রমজান আসতেছে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মোক্ষম সুযোগ। আমাদের 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে হয়, অন টাইম জামাতের সাথে। 2 নম্বরে হচ্ছে সিয়াম। প্রতি রমজান মাসে রোজা রাখা ফরজ। এই সিয়ামগুলো আমরা পালন করব যদি না অসুস্থ হয়ে না থাকি। এখানে কয়েকজন লোকদের জন্য ছাড় আছে, যেমন মারিজ যারা অসুস্থ, তারা গুনে রাখবে কয়টা রোজা কাজা হলো পরে কাজা করবে, অথবা মুসাফির সফর যদি খুব কষ্টদায়ক হয় গুনে রাখবে পরে আদায় করবে। হায়ের অর্থাৎ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের চলছে, মাসিক হচ্ছে মেয়েদের, তারা রোজা রাখতে পারবে না, তারা গুনে পরে রাখবে। আরেকটা হচ্ছে হারাম। হারাম মানে এমন বৃদ্ধ আর সুস্থ হবে এর কোনো সম্ভাবনাই নেই, সে ফি দিয়ে দিয়ে গরিবদেরকে টাকা দিয়ে। এরা ছাড়া সব ম্যাচিউর ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্কা ছেলে এবং মেয়েদের জন্য রোজা রাখা ফরজ। আচ্ছা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই যারা এই মাস পায় তারা যেন এই মাসে সিয়াম পালন করে, এটা ফরজ। ফালিয়াসুমহু দিয়ে এটাকে ফরজ করে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের প্ল্যানে সবচেয়ে প্রায়োরিটি পাবে কি? জামাতে সালাত। জামাতে সালাত হলে 27 গুণ সওয়াব। সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফাজরি বি27 দ্বারা। আর এখানে তো জামাতে সালাতের কোনো সমস্যা নাই, কোনো কারণে যদি দেরি করে আসেন কাসেন গোল করে একদম ইমাম বানাই ফেলবেন, সেও আপনার ইমাম, আপনি তার চলবে, কোনো সমস্যা নেই। 3 নম্বরে হচ্ছে তেলাওয়াতুল কোরআন। এক খতম কোরআন পড়তেই হবে, এরকম একটা মানসিকতা এখন থেকে করে ফেলেন যে একটা খতম আমি দিব। এক্ষেত্রে যে টিপসটা আমি বলি সেটা হচ্ছে, কোরআন হচ্ছে 30 পারা, প্রত্যেক পারা 20 পৃষ্ঠা করে, আর প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি 4 পেজ করে আপনি পড়েন তাহলে 4 পাঁচা 20, 20 পৃষ্ঠা হয়ে যায়। ধরেন ফজরের নামাজের পরে 4 পৃষ্ঠা পড়তে কি খুব বেশি কষ্ট হবে? যেহেতু অজু করাই থাকে, জোহরের নামাজ তো অজুর সাথেই করলেন, তারপরে 4 পৃষ্ঠা পড়ে ফেলেন, আসরের পরে 4 পৃষ্ঠা পড়ে ফেলেন। এভাবে 5 ওয়াক্ত নামাজে যদি আপনি 4 পেজ করে পড়েন তাহলে 4 পাঁচা 20, এক পারা হয়ে গেল। আর যারা খুব দ্রুত পড়তে পারেন, তার একদিনে 3-4 পারা করে পড়তে পারেন, তাদের কথা ভিন্ন। যাদের এক খতম হয় না, কিভাবে করবো খুব চিন্তায় থাকে, তাদের জন্য এই টিপস। প্রত্যেক নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা করে পড়লে এক পারা হয়ে যায়। কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনেক কথা বলেছি, কারণ লাস্ট কিয়ামুল লাইলে আমাদের আলোচনাই ছিল এখন চিন্তা করি কোরআন কিভাবে তেলাওয়াত করবেন, তেলাওয়াতের ফজিলত কি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, নিজে শিখবে অন্যকে শেখাবে, এর ফজিলত। আমাদের প্রোডাক্টিভ রমাদানে পুরো মাস ব্যাপী আমরা কোরআন শিক্ষার আসর হয়। সেখানে আমাদের প্রথম পর্বটাই থেকে কোরআন শিক্ষা। যাদের কোরআন রিডিং করতে অসুবিধা, অর্থাৎ শুদ্ধভাবে কোরআন পড়তে জানেন না, বা যারা সূরা মুখস্থ করতে চান, সূরা মুখস্থকরণের প্ল্যানটা আমরা নিতে যাচ্ছি এই প্রোডাক্টিভ রমাদান থেকে, যেটা আগে ছিল না। কম্পিটিশন হতে পারে 3টা ভাগে, 10টা করে 30টা ছিল। সেজন্য অবশ্যই আপনার প্রোডাক্টিভ রমাদানে অংশগ্রহণ করুন, বিশেষ করে যাদের কোরআন পড়াতে সমস্যা। আমরা ওসমানের সূরাতে শুরু করেছিলাম, কিন্তু এটা 7 দিন পর পর। এই শনিবারে যা শেখালো শায়েখ, ওই নিয়মটা হয়তো 7 দিনে আমি ভুলে যাচ্ছি, আবার 7 দিন পরে আরেকটু শুনবো। রমজানে যে সুযোগটা 30 দিন ইন্টেন্সিভ ট্রেনিং করবেন, যদি প্রথম দিন থেকে অ্যাক্টিভ থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি সহিষ্ণুভাবে কোরআন শিখতে পারবেন। যাদের সমস্যাটা আছে আসবেন, আপনারা জানেন যাদের সমস্যা আছে তাদেরকে আপনারা ইনভাইট করবেন। 3টা গেল। 4 নাম্বার হচ্ছে সালাতুত তারাবিহ। তারাবির নামাজে অ্যাটেন্ড করতে হবে। 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করা যাবে। যাদের সুযোগ হয় 20 রাকাত করবেন, সুযোগ না হলে কমপক্ষে 8 রাকাত 10 রাকাত 12 রাকাত করবেন। মারামারি দরকার নেই, 8 রাকাত না 20 রাকাত, এটা খুবই খারাপ। আল খিলাফু শার, খেলাফ করা, একতলাফ করা খুবই খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি রাতের নামাজ রমজানে হোক রমজানের বাইরে হোক সবসময় 8 রাকাতই পড়তেন। পরবর্তীতে উমরে ফারুকের জামানায় খুব সম্ভবত উবাই ইবনে কাবের নেতৃত্বে দেখলেন যে লোকেরা খুব বেশি পড়তে আরম্ভ করছে, মসজিদে বিচ্ছিন্ন হয়। কয়েকজন ইমামের পেছনে উনি করে দিলেন 20 রাকাত করে দিয়ে যাওয়ার সময় বললেন, নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর একটা বেদাত চালু করে দিলেন। তো ওনাদের আসলে বেদাত চালু করার অথরিটি ছিল। সাহাবারা কোনো বিষয়ে ডিসিশন নিলে ওইটা ইজমা হয়ে যায়, ইজমার গুরুত্ব রাখে, তো সেটা মানা উচিত আমাদের। আর যদি কারো সমস্যা থাকে যে না 20 টাকা অনেক কষ্ট হয়ে যায়, 8 টাকা পড়তে পারেন, সমস্যা নেই। তবে দেয়ার ইজ নো রাশিং ইন সালাত, নামাজে কোনো তাড়াহুড়ো নেই। আমাদের একটা সালাতের ওয়ার্কশপ আছে, যে ওয়ার্কশপের মূল কথা হচ্ছে নামাজে কোনো তাড়াহুড়ো নেই। আমাদের দেশে যে সমস্যাটা হয়, 20 রাকাতের পক্ষে মারাত্মক, আবার ট্রেনটাও হার মানায়, রেলগাড়ির পিছনে পড়ে যাবে ওনাদের তারাবির নামাজের সামনে, আবার 20 রাকাত পড়তেই হবে।
20 রাকাতেরও খুব আশেক, আবার তাড়াতাড়ি করারও আশেক। এটা করা যাবে, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। রুকু সেজদায় সময় নিতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, তা না হলে আপনার নামাজই হবে। কিন্তু আমাদের দেশে এই সমস্যাটা হচ্ছে কোরআন শরীফ খুব তাড়াতাড়ি করে পড়ে অর্থ বোঝা যায়, কারণ নিয়ম হচ্ছে আযাবের আয়াতগুলো একটু কান্নার ভাব নিয়ে পড়া, জান্নাতের আয়াতগুলো একটু সাবলীল কণ্ঠে খুবই আনন্দ চিত্তে পড়া, যেটা আরব বিশ্বাস হয়। কান্নার আযাবের আয়াতগুলো যখন আসে তারা কাঁদতে শুরু করে, জান্নাতের আয়াতগুলো খুবই সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে, কিন্তু এটা আমাদের দেশে নেই। এই জন্য 8 রাকাত 12 রাকাত এটাতে কোনো সমস্যা নেই, যার যতটুকু সুযোগ। 20 রাকাত পড়াটাই ভালো, তাদের সুযোগে 20 রাকাত করবে, যেহেতু এটা হচ্ছে রিওয়ার্ড কামায় নেওয়ার মাস। এই মাসে যত পড়া যায়, যেমন ব্যবসার একটা মৌসুম থাকে, যারা ব্যবসা করে তারা কি কখনো বলবে যে রমজানের আগে দোকান না খুললে কি কোনো সমস্যা আছে? এই কথাও কি কারো জিজ্ঞেস করতে আসবে? কিন্তু পাগলের মতো দোকান খুলবে, সারা বছরের অন্যান্য সময় দোকান বন্ধ রাখলেও ঈদের আগ দিয়ে এসে কখনোই দোকান বন্ধ রাখে, কারণ ওইটা ব্যবসার মৌসুম। ইবাদতের স্পেশাল মৌসুম হচ্ছে রমাদান, তো যত বেশি ইবাদত করে নেন। তাহলে সালাতুত তারাবি আমরা করি, বিশ্রামের নামাজ সালাতুত তারাবি। আমাদের দেশে তারাবি নামকরণ করা হয়, কিন্তু আসলে বিশ্রাম নেয় না। আমাদের দেশে নাম দেওয়া দরকার কি দেওয়া যায়? সালাতুত তাসাঈব বলা যায়, সালাতুস সুউবা বলা যায়, মানে কষ্টের নামাজ। হ্যাঁ, কোনো রিল্যাক্স হয়। লিখরে সবচেয়ে সুন্দর যে মসজিদ রহমান রাহিম সাইকোনা দেখে মেজদির ভাই হইতেছিল তখন, এটা পাশেই বৌসের পাশেই তোশিবা কোম্পানির মালিক করে দিচ্ছে। বর্তমানে এটা মিশরের সবচেয়ে সুন্দর মসজিদ, খুবই চমৎকার পরিবেশ। আমরা ইফতারি করেই সেখানে চলে যাইতাম, ঢুকার সময় আমাদেরকে এরকম একটা করে মিনারেল ওয়াটার বোতল দিত আর একটা খেজুরের ছোট্ট বক্স দিত। এটা দিত কেন? কারণ সালাতুত তারাবি বিশ্রামের নামাজ, 4 রাকাতের পরে বিশ্রাম নিতে হবে না। বিশ্রামের সময় যদি চা কফি খেজুর এগুলো না থাকে, ওখানে শায়েখ 8 রাকাত করতেন, কিন্তু আমাদের হোস্টেলে 20 রাকাত, জামে আজহারের জামে মসজিদে 20 রাকাত, 4 রাকাত পর কারি চেঞ্জ হতো, বলতো আল নাকরা আলা কিরাআতে ওয়ার্শের কিরাআতে পড়বো, হামজা কুম্বুলের কিরাআতে পড়বো, কিরাআত চেঞ্জ করে। কিন্তু ওই মসজিদে 8 রাকাত করা হতো, তো খুবই লম্বা সময়। সে 8 রাকাত আমাদের দেশের 40 রাকাতের সময়। আমাদের দেশে 20 রাকাত করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় নিয়ে তিনি 8 রাকাত করেন। হরাত গলা, অন্ধ একজন শায়েখ। সোমালিয়াতে তখন দুর্ভিক্ষ, উনি টাকা তুলতেছেন, কালেকশন করতেছেন, উনি অন্ধ। উনি বললেন যে প্রিন্সেস ডায়নার জামা বিক্রি হয়, অমুক অমুক নেতাদের জামা বিক্রি হয়, আমি অন্ধ লোকটাকে তোমরা কি পছন্দ করো? ভাই বলতেছে জি আমরা পছন্দ করি। উনি বলতেছে আমি শায়েখ রজব জাকি, আমার এই জুব্বাটা বিক্রি করবো, কে আছে? মানে ওই টাকাটা ইয়ের জন্য, হ্যাঁ, ফান্ডরাইজ করা হচ্ছে সোমালিয়ার জন্য। ওনার জুব্বাটা এক লোক দ্বারা বলতেছে আমি 1 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনলাম। উনি বলতেছে লোকটারে আমার কাছে একটু নিয়ে আয়, আমি তো দেখবো না তারে, আমি একটু ধরে দেখি, এরকম কেটে কেটে বলতেছে। তো সেও খুব মুখলেস লোক ছিল, সে বলতেছে না আমি যাবো না। তো সবাই বলতেছে যে শায়েখ আপনার একটু ধরে দেখতে চায়, তো নিয়ে আসা হলো। শেষ পর্যন্ত তার জড়ায় ধরে উনি কাঁদলেন, উনি বলতেছে আজকে তোরে ধরে দেখলাম, জান্নাতে তোরে আমি দেখবো। এরপরে হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। প্রচন্ড ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা অফার করা হয় এটাকে বলে সালাতুত তাহাজ্জুদ। কি বলে? আরবিতে ঘুমের আলাদা আলাদা আরবি আছে। ঘুমের প্রথম যে স্তর, একটু ড্রোজি ফিলিং হয়, এটাকে বলে নুআস। কি বলে? নুআস। একটু এরকম হচ্ছে আর যার কিছু থেকে এরকম ঝুমনি আসে, এটা হচ্ছে নুআস। নুআস শব্দটা কোরআনে আছে। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে সিনা। সিনা মানে হচ্ছে শর্ট ন্যাপ বা লাইট স্লিপ, ছোট্ট ঘুম। পাওয়ার ন্যাপ দেয় না অনেকে, ছোট্ট ঘুম দেয় বা হালকা হালকা ঘুম আসছে, কিন্তু মন্দার ভাই কি বলতেছে আমি শুনতেছি, এরকম একটা ঘুম আসে না, এইটারও বলে সিনা। 3 নাম্বার স্তর হচ্ছে নাউম। নাউম মানে স্বাভাবিক ঘুম, হয়তো মানুষ ঘুমিয়ে গেলে আর কিছু দিন দুনিয়ার খেয়াল নেই, সে ঘুমিয়ে গেছে। এই দুইটা সিনা আর নাউম একই জায়গায় আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহকে সালামবারও পায় না, আল্লাহকে ঘুমও পায় না। 3টা গেল, নুআস, সিনা, নাউম। এরপরের যে ঘুমের লেভেলটা, ওইটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? হুজুদ। হুজুদ সাধারণত রাতকে 4 ভাগ করলে চতুর্থ ভাগে যে ঘুমটা আসে, খালি কম্বল টাইনা টাইনা গায়ে নিতে মনে চায় শীতকালে, কেউ সরাই দিলে দেখবেন ঘুমের মধ্যে টানতেছে, মানে এত ভালো লাগতেছে ঘুমটা, প্রচন্ড ঘুম। তখন হয়তো তাকে ডাকলেও সে শুনতেছে না, অনেকবার ডাকলে তাকে ধাক্কা না মারলে সে উঠতেছে না। ওই যে প্রচন্ড ঘুমটা শেষ রাতের, ওই ঘুমটাকে আরবিতে কি বলে? হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত অফার করা হয়, এই সালাতকে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর হুজুদ একই কথা, হুজুদের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ তাআলার কাছে এই হুজুদ
তাহাজ্জুদের সালাতটা অনেক প্রিয় বা তাহাজ্জুদের সালাতটা অনেক প্রিয়। অন্যান্য সময় আমাদের এই সুযোগটা কম হয়, এর কারণ হচ্ছে মাঝরাতে আবার কে উঠবে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য। কিন্তু রমজান তো সাহারির জন্য উঠতেই হয়, 4:30টার দিকে উঠতেই হবে আমাকে সাহারি খাওয়ার জন্য। একটু যদি অজু করে রবের সামনে হাজিরা দেওয়া যায়, এর চেয়ে সুন্দর সুযোগ আর হয়। এজন্য চেষ্টা করবেন যে রমজানের জন্য তাহাজ্জুদ মিস না হয়। যেহেতু আমি সাহারি খাওয়ার জন্য উঠতেছি, সো অজু করে আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করে যেন আল্লাহর কাছে কিছু চাই, ইনশাআল্লাহ বলুন সবাই। এরপরে ওই যে একটা লম্বা হাদিসের কথা বলছে, সেখানে 2টা স্পেশালি জিকিরের কথা আছে। সব জিকিরগুলো করবেন, স্পেশালি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, এই 2টা জিকির রমজানে বেশি বেশি করার ব্যাপারে প্রেসক্রাইব করা হয়েছে। আরেকটা দোয়া বিশ্বনবী করতে বলেছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আপনার কাছে জান্নাত থেকে পানা চাই। আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা অবশ্য আমাদের দেশে পড়ে, তো অনেকগুলো দোয়া থেকে নিয়ে একটা কালেকশন করে করে আমাদের দেশে। আমাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন অংশ নিয়ে একটা সুন্দর কালেকশন করে লোকজনদেরকে দেয়। এই যে নিয়তের নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, কত রাকাত হাদিসে আছে, কিভাবে ইন্টারনেশনাল হাদিসে আছে, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ত বানাইছে আমাদের আলেমরা। আসলে কিন্তু সাহাবীরা নিয়ত করতেন না, বিশ্বনবী নিয়ত করতেন। আচ্ছা, তাহলে জিকিরও গেল, যত বেশি বেশি সম্ভব মাসনুন জিকিরগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে বা আলাদা আলাদা করে এই জিকিরগুলো করতে হবে। সাদাকা, চ্যারিটি, আমাদের মধ্যে যারা ধনী আছেন, যাদের যাকাত ফরজ হয়, এটা রমজানে দিবেন। থাকতে পারে অনেক অনেক ধনী, বোঝা যায় না আসলে অনেক টাকা মানে, তো এটা রমজানে দেওয়া ভালো, এই জন্য সওয়াব অনেক বেশি হবে। অন্য মাসে দিলে সিম্পল সওয়াবটা হবে, রমজানে দিলে যেহেতু আপনার যাকাত ফরজ, এক ফরজ করলে 70 ফরজের সমান সওয়াব। বুদ্ধিমানের কাজ যে রমজানে যাকাত দেয়। আচ্ছা, যাকাত ফরজ হয় নাই এজন্য আমরা দিবই না, এরকম কথা বলবো না। যাদের যাকাত ফরজ হয় নাই মাঝে মাঝে কিছু দিব, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট। এই যে ইন্দোনেশিয়ান ওয়ার্কাররা, এরা খুবই গরিব, সকালে ঝাড়ু দিতে আসে, সুযোগ হলে দেন 1 রিঙ্গিট দেন, 2 রিঙ্গিট দেন, সাদাকা হবে। মসজিদে সাদাকা দিতে পারেন, সাদাকার জন্য চ্যারিটি বক্স থাকে সেন্ট্রাল মসজিদের সামনে, সেখানে দিতে পারেন। যাকাত যাদের ফরজ হয় নাই, নফল সদকা থেকে যেন আমরা বঞ্চিত না। এরপরে রমজানের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আসিওয়াক, মানে মেসওয়াক করা। বিশ্বনবী মৃত্যুর আগ মুহূর্তেও মেসওয়াক করেছেন। এত ক্লান্ত তিনি, মেসওয়াক চিবিয়ে নরম করতে পারতেছেন না, মা আয়েশা নিজে চিবিয়ে বিশ্বনবীর কাছে দিলেন, উনি মৃত্যুর আগে একটু মেসওয়াক করেছেন। এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে ফরজ করে দিই। কিন্তু ফরজ করে দিলে কঠিন হয়ে যাবে, হয়তো পকেট সবসময় মেসওয়াক নিয়ে ঘোরার সুযোগ নাও হতে পারে। জন্য এটা সুন্নাত রেখে দেয়, এবং সব নবীদের সুন্নাত, সব নবীরা মেসওয়াক করেন। এবং মুসলিম শরীফের হাদিস ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিসকি। রোজা রাখার কারণে, ফাস্টিং এর কারণে একটা ব্যাড স্মেল আসে না মুখ থেকে। আল্লাহ বলেন যে এটা আমার কাছে মিস্ক, একটা পারফিউম আছে আরব দেশে প্রসিদ্ধ, এই পারফিউমের চেয়েও আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা পছন্দ। সুবহানাল্লাহ। তাই বলে এমন করা যাবে না যে আমরা দাঁত ব্রাশ টাশ করলাম না, মুখে ইচ্ছা মতো দুর্গন্ধ হোক, যেটা আল্লাহর কাছে মিষ্টি আমলের চেয়ে প্রিয় না, সেটা করবেন না। আমরা যেটা করব সেটা হচ্ছে সাহারি খাওয়ার পরে আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করবো ভালো করে, আর প্রত্যেক নামাজ শেষে মেসওয়াক করবো। এত কিছু করার পরেও যেহেতু ফাস্টিং, সারাদিন তো পর পানি পড়তেছে না, মুখ শুকনা, গলা শুকনা, ফাস্টিং এর কারণে একটা দুর্গন্ধ এমনি আসে, ওইটা আল্লাহর কাছে প্রিয়। সারাদিন এমনি ব্রাশ টাশ না করে দুর্গন্ধ, ওইটা কিন্তু প্রিয় না, মিস ইন্টারপ্রেট করা যাবে। এরপরে সাহুর খাবো, সাহুর সেহরি যেটা আমরা বলি বাংলাদেশে। অনেকের একটা ইয়ে আছে, মানে ঘুমের কারণে সাহারি মিস করে বলে যে ফজরের আগে আমার ডাকবা, মেট্রো বলতেছে এর আগে ডাকবা না, ওটা আমি ফজর করবো কিন্তু সাহারি খাবো। এটা করা যাবে। বিষ্ণু বলেছেন তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ আল্লাহ সাহারির ভেতর বরকত ঢুকিয়ে দিয়েছে। এটা অল্প হোক, একটা খেজুর খান, 1 গ্লাস পানি খান, বা সামান্য কিছু ভাত খান, রুটি খান, যেটা খান, একটু সাহারি খাবেন। অল্প সাহারি খেলেও সারাদিন খুব তরতাজা থাকে। সাহারি না খেয়ে রোজা যেন আমাদের না। আচ্ছা, অনর্থক অশ্লীল কাজ, আজে বাজে কাজ, এগুলো থেকে যতটুকু বিরত থাকা যায়। কেউ ঝগড়া করতে চাইলেও বলে দেওয়া ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করব। শুনে বলেছেন এই অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য রমজান মাসে স্পেশাল। আপনি আল্লাহর জন্য ফাস্টিং করতেছেন আর অশ্লীল কাজ করতেছেন, বা ফাস্টিংও চলতেছে, এদিক দিয়ে পর্নোগ্রাফি দেখতেছেন,
এটা আপনার পুরো রোজাটাকে শেষ করে দেবে। এজন্য যত অনর্থক অশ্লীল আজে বাজে কাজ এগুলো থেকে যে কোনো মূল্যে রমজানে বিরত থাকতে হবে। সাপ্লিকেশন বিফোর ফাস্টিং, এটা আগে বলেছি যে ইফতারি সামনে নিয়ে দোয়া করো। প্রোডাক্টিভ রমাদানে যদি আপনারা থাকেন, আমাদের সবার যদি আল্লাহ হায়াতে নসিব করে, আমরা ইনশাআল্লাহ একসাথে সবাই দোয়া করব। প্রতিদিন 50 থেকে 60 জন ভাই আমরা একসাথে থাকি। আমরা টাইম ভাগ করে প্রথমে কোরআন শিক্ষার আসর, তারপর একটা টপিকের উপর আলোচনা, তারপর 10 মিনিট 15 মিনিট আগে ইফতারি বিতরণ হয়, তখন আমরা কাকনবাকে আল্লাহর কাছে দোয়া করি। যাদের এখানে থাকার সুযোগ নেই, দেশে যাবেন, অবশ্যই দোয়া করবেন, দোয়া মিস করবেন। দোয়াতে শুধু লাভ আল্লাহ, হয় দোয়াটা আল্লাহ এখনই কবুল করে ফেলবেন যেটা চাইলেন পাইলেন, অথবা আল্লাহ ওইটা দ্বারা আপনার কোনো গুনাহ মাফ করে দিবেন, অথবা ওইটার কারণে জান্নাত দেওয়ার চেয়ে দামি একটা জিনিস রেখে দিয়েছেন যেটা আপনি পাবেন হেয়ার আফটার। সো দোয়া করলে কোনো লস নাই, শুধু লাভ আল্লাহ। এরপর হচ্ছে শেয়ারিং রামাদান রিলেটেড ইনফ্লুয়েন্সিয়াল পোস্টস ইন সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুকিং করা লাগে আমাদের, এজন্য ফেসবুকে যত বেশি ভালো ভালো স্ট্যাটাস শেয়ার করা যায়, পোস্টগুলো দেওয়া যায়, দেখবেন রমজান রিলেটেড অনেকে হাদিস, অনেকে পিকচার করে অনেকভাবে এগুলো দেওয়ার চেষ্টা করে। আপনারা এগুলো শেয়ার করে দিন, আপনারা ওগুলো বেশি বেশি দেখবেন, ফলে আপনি দেখার ফলে সওয়াব হলো, আপনি শেয়ার করার কারণে সওয়াব হলো, যারা দেখে আবার আমল করলো তাদের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে। এই জন্য যত ভালো ভালো কথা, ইবাদতের কথা, কোরআন তেলাওয়াতের কথা, সুন্দর সুন্দর বিষয়গুলো ফেসবুকে যেন আমরা শেয়ার করছি, এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা সওয়াবের কারণ হয়। এরপরে লুকিং ফরওয়ার্ড টু লাইলাতুল কদর, লাইলাতুল কদর খুঁজতে হবে র্যান্ডমলি। আসলে আগেই আমি বলে দিয়েছি, বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল ওয়াতর, রমজানের শেষ দশকের যারা পরে এসেছেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে বিশ্বনবী কদর তালাশ করতে বলেছেন। সেটা হচ্ছে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। কোনোভাবেই এই 5 রাতের বরকত যেন আমাদের মিস না হয়, কোনোভাবেই। কেননা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা এই মাসের ইবাদত। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো এই রাতের ইবাদত, এই রাতের মাহাত্ম্য যদি আপনার নসিব হয়, তাহলে 83 বছর 4 মাসে সওয়াব ইবাদত করলে আপনার যে সওয়াব, এই এক রাতের ইবাদতে শেষ হবে। কিন্তু সেই পরিমাণ না, খায়রুম মিন আলফি শাহর। খায়র মানে কি? উত্তম, আরো বেশি, এর চেয়ে বেশি আল্লাহ দিবেন। তার মানে এটার মাহাত্ম্যের কোনো শেষ নাই। আমি বারবার আলোচনার শুরুতে, মাঝামাঝিতে এবং এখন শেষ পর্যায়ে এসে যেটা বলতেছি, কোনোভাবেই কদরের বরকত যেন আমাদের মিস না। এবং এ রাতে বিষ্ণু ইসলাম মায়েশাকে একটা দোয়া শিখিয়েছেন এবং এই দোয়াটাকে পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা আরো একটা নারেশনে পাওয়া যায়, আর একটা কারীম শব্দটাকে অ্যাড করা হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি বা ফা'ফু আন। আসলে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দেখেন অর্থটা কত সুন্দর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফা'ফু আন্নি তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, তা আমাকে আপনি ক্ষমা করে দিন। এজন্য কদরের রাত্রিগুলোতে এই দোয়াটা আমরা বেশি বেশি করি। যাদের এই দোয়াটা মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন। তাছাড়া প্রোডাক্টিভ রমাদানের কয়েকটা সেশন আমরা রাখি, দোয়া মুখস্থ করার সেশন, আমরা ওখানেও শেখাবো ইনশাআল্লাহ। ইতিকাফের ব্যাপারে বলেছি র্যান্ডমলি, বিষ্ণু ইসলাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইতিকাফ করবেন, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করতেন। ওনার ইতিকাফের পরে ওনার স্ত্রীরা ইতিকাফ করতো, সাহাবীরা ইতিকাফ করতো। ইতিকাফ করার যে সুযোগ, লাভটা, সেটা হচ্ছে ইতিকাফ করলে লাইলাতুল কদর আর তাদের ছুটে যাওয়ার সম্ভাবনা। একেবারে শেষে চলে আসলাম রমাদানের, বাকি থাকলো সাদাকাতুল ফিতর। মালয়েশিয়াতে গত বছর 5 রিঙ্গিট ছিল, 7 রিঙ্গিট ছিল। আমাদের দেশে হয়তো 65 টাকা বা 50 টাকা এরকম ইসলামিক ফাউন্ডেশন ওরা ধরে দিবে। যারা ধনী তারা আরো বেশি দেবে, কিসমিসের হিসাব করলে অনেক বেশি, জব গমের হিসাব করলে অনেক কম। এই সাদাকাতুল ফিতরটা আমাদেরকে দিতে হবে তুহরাতাল লিসাইম, বিষয় বলেছেন, ওয়া তুহমাতাল লিল মাসাকিন। এই যে রমজান চলা অবস্থায় রোজা অনেক কারণে হালকা হয়ে যেতে পারে, ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, এগুলো যেন জবরে নকসান আল্লাহ মাফ করে দেয়, এই জন্য এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আর তুহমাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনরা যাতে কিছু খেতে পারে। আমরা হয়তো সেমাই খাবো, অনেক কিছু খাবো, তাদের হয়তো কিছুই নেই। এজন্য এটা দিয়ে যদি আমরা একটু শেয়ার করি তাদের সাথে, তাহলে ঈদের দিনে তারাও একটু মিষ্টান্ন খেতে পারে। এবং এটা দিতে হবে মুসল্লাতে যাওয়ার আগে। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ঈদগাহে যাওয়ার আগে এটা দিয়ে দিবে, এটা যাকাতুন মাকবুলা, সাদাকাতুল ফিতরের সওয়াব পাবে।
ওমান আদ্দা বা'দাহা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। ঈদের নামাজের পরে যদি দেন, এটা সাদাকাতুল ফিতরের সওয়াব আর পাওয়া যাবে না, এটা এমনি চ্যারিটি, এমনি সাদাকা। এজন্য অবশ্যই রমজান শেষে ঈদের মুসল্লাতে ঈদগাতে যাওয়ার আগে আমরা এটা দিয়ে দিই। এটা এখানে দিলেও আদায় হবে, বাংলাদেশে দিলেও আদায় হবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা কালেকশন করি বাংলাদেশে পাঠানোর জন্য, এখানে যারা কালেকশন করে তাদের কাছে আমরা দিই। তো এই ছিল বিষয়গুলো। আমার মনে হয় একটা গ্ল্যান্সে আমাদের লিস্টে, প্রায়োরিটি লিস্টে কি থাকা উচিত, শুধু নামগুলো একবার করে বলে দিই। আচ্ছা, কাইফা নাফদে রমাদান, কিভাবে রমজান কাটাবো, এর লিস্টে ছিল প্রথমে ছিল 5 ওয়াক্ত নামাজ জামাতে, 2 নম্বরে ছিল সিয়ামগুলো পালন করা, 3 নম্বরে ছিল তেলাওয়াত, কমপক্ষে একটা খতম কোরআন করা, তারপরে তারাবির নামাজে অংশগ্রহণ করা, প্রতিদিন তাহাজ্জুদ, যেহেতু সাহারির জন্য আমার উঠাই লাগতেছে কিন্তু তাহাজ্জুদ করে না। এরপর সবগুলো মাসকুল জিকিরের সাথে সাথে স্পেশাল দুইটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, এবং একটা বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যাদের যাকাত ফরজ হয়েছে এই মাসেই যেন যাকাত আদায় করি, যাতে করে অনেক বেশি রিওয়ার্ড পাওয়া যায়। 70 গুণ। যাকাত যাদের ফরজ হয়নি, অল্প কিছু চ্যারিটি করি, সামান্য কিছু নফল সদকা যেন করি, সদকা থেকে যেন কেউ মাহরুম না। সেওয়াক, মেসওয়াক ব্যবহার করার কথা বললাম। সাহুর, সাহারি খেতে হবে, বাদ দেওয়া যাবে না, কেননা এর মধ্যে বরকত আছে। অনর্থক অশ্লীল আজে বাজে কাজ থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই অবশ্যই ইফতারিকে সামনে নিয়ে দোয়া করতে হবে, কারণ আল্লাহর সফট কর্নার খুব বেশি গ্রো হয় ওই সময়, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এরপরে রমজান রিলেটেড, ইসলাম রিলেটেড ইনফ্লুয়েন্সিয়াল যে স্ট্যাটাসগুলো আছে ফেসবুকে একটু শেয়ার করা। লাইলাতুল কদরকে তালাশ করা, কবে আসবে, 21, 23, 25, 27, 29 ডেট খুঁজে খুঁজে ওই রাতে কোনো কাজ রাখা যাবে না। সুযোগ হলে ইতিকাফ করা, ফুল টাইমার অর পার্ট টাইম। ফুল টাইম ইতিকাফের সুযোগ না হলে পার্ট টাইম ইতিকাফে থাকা, যতটুকু সময় মসজিদে থাকা যায় ততটুকু। সর্বশেষ হচ্ছে সাদাকাতুল ফিতর মুসল্লাতে যাওয়ার আগে আদায় করে ফেলা। আমরা ফাইনালে শেষ করি, তাহলে হাদিস বলার দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো, হাদিস থেকে কথাগুলো ভিন্নভাবে চলে আসে, তারপর যদি শুনতে চান হয়তো রিডিং করে অর্থ বলা যেতে চলে আসে, যেটা বলতে। শাবান মাসের শেষ দিন বিশ্বনবী একটা ভাষণ দিয়েছিলেন 3-4 মিনিটের। এই ভাষণ আসলে কি ছিল একটু আমরা তাহলে বাংলায় শুনি। প্রথমে তো বলেছেন, হে মানুষেরা, কদ আদাল্লাকুম শাহরুন আযীম মুবারাক, এমন একটা মাস তোমাদের কাছে আসছে, এটা একটা সুমহান মাস। এর মধ্যে এই মাসে এমন একটা দিন আল্লাহ দিয়ে, এমন একটা রাত আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা 1000 মাসের চেয়েও সেরা। এই মাসে দিনের বেলা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন, আর রাতের বেলা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলকে সুন্নাত করেছেন। একটা সুন্নাত পরিমাণ বা নফল পরিমাণ কোনো ইবাদত যে অফার করবে, সে ফরজের সমান সওয়াব পাবে, আর ফরজ অফার করলে 70টা ফরজের সমান সওয়াব পাবে। এটা হচ্ছে ধৈর্যের মাস, এটা হচ্ছে, আর ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। আমি শুধু বাংলা বলতেছি। এটা হচ্ছে সহমর্মিতার মাস। এ মাসে মুমিনের রিজিকে বরকত দিয়ে দেয়া হয়। যারা এ মাসে সিয়াম অফার করবে, এই সিয়ামটা তাদের মানে পূর্বেকৃত যত পাপ আছে এই পাপগুলোর মোচনকারী হয় এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। কোনো ব্যক্তিকে যদি এই মাসে কেউ ইফতারি করায়, ওই রোজাদারের সওয়াবকে না কমিয়ে তার সমপরিমাণ সওয়াব যিনি ইফতারি করালো তাকে দেয়া। এক সাহাবা বললেন, আমরা তো অল্প জিনিস খাই, ছোট্ট 1 ঢোক পানি খেজুর দিয়ে যদি ইফতারি করাই তাতেও কি সওয়াব পাওয়া যায়? বিষ্ণু বললেন, 1 ঢোক পানি একটা খেজুর দিয়ে করাটাও সে পরিমাণ সওয়াব পাওয়া যায়। এই মাসে 4টা বিশেষ গুণ তোমাদের মধ্যে থাকতে হবে, যে 2টা খাসলা তোমাদের মধ্যে থাকলে তোমরা, এতে করে তোমাদের প্রভু তোমাদের উপর খুশি হবে। আর 2টা বিষয়, সেই বিষয়ে আল্লাহর কাছ থেকে না চাইলে তোমাদের কোনো উপায় নেই। প্রথম 2টা হচ্ছে যে 2টা জিনিস বলার মাধ্যমে তোমাদের প্রভু খুশি হবে। একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু আর আস্তাগফিরুল্লাহ। আর যে 2টা বিষয়ের ব্যাপারে আল্লাহর কাছে না চাইলে তোমাদের কোনো উপায় নেই, সেটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে আর জাহান্নাম থেকে পানাহ চাইবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যারা রমজান মাসে রোজাদারদেরকে পানি পান করাবে, তাদেরকে আল্লাহ আমার হাউস থেকে এমন পানি পান করাবে যে পানি পানের পরে তার আর কোনো তৃষ্ণা থাকবে না। এই ছিল হাদিসের বর্ণনা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে
কোনো ভুল তথ্য যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সবাই বলি আমিন। ভালো সুন্দর কল্যাণকর সত্যের পক্ষে যা বললাম সবগুলো যেন আল্লাহ আমাকে এমন তৌফিক দেয়, আপনাদের সবাইকে এমন তৌফিক দেয়। আমরা বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।